করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থী ইহা করিও। কারণ যতবার তোমরা এইটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করে থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর কি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সে একটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সেই যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারে একটা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। আমরা প্রভুর বাক্য জানি, আমরা প্রভুকে জানি, প্রভুর বাক্য আমাদের মুখস্থ, প্রভুর বাক্য আমাদের মুখস্থ। কিন্তু এখন সময় হয়েছে, শেষ সময়ের মধ্যে আমরা আর হবে না। এখন অন্তঃকরণের মধ্যে সেই বাক্যের সময় উপস্থিত, যখন প্রভু তার লোকদের নিতে আসবেন, তিনি বলছেন, যতদিন না আমি আসি, যতদিন না আসি তোমরা যোগ্য হও। হ্যাঁ, তিনি বলছেন তোমরা যোগ্য হও আর এই পানপাত্রে পান করো। হ্যাঁ, আমার রক্ত নিদর্শন আর আমার দেহ নিদর্শন, এই খাদ্য তোমরা গ্রহণ করো। যোগ্য হও, নিজের পরীক্ষা করো, যোগ্য হও এবং আমার ভোজ তোমরা গ্রহণ করো। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। প্রভু